কখনো কি ভেবেছেন দুজন মানুষ একই ব্যাকগ্রাউন্ড একই রকম মেধা নিয়ে কেরিয়ার শুরু করল অথচ ৫ বছর পর একজন টপ লেভেলে আর অন্যজন এখনও স্ট্রাগল করছে পার্থক্যটা কোথায় জানেন ভাগ্য নয় বিজ্ঞান বলছে পার্থক্যটা শুধু ৫টি সুনির্দিষ্ট মাইন্ডসেট শিফটের চলুন আজকের এই আয়োজনে সেই সাইকোলজি ব্যাকড মাইন্ডসেটগুলো আমরা ডিকোড করি। একদিকে দেখা যায় চরম হতাশা, আরেকদিকে তরতর করে এগিয়ে যাওয়া এক সফল ক্যারিয়ার। গবেষণার ডেটা ঠিক এই দুই দলের পার্থক্যটাই স্পষ্টভাবে ভেঙে দেখায়। আপনিও যদি নিজের ক্যারিয়ার গ্রাফটাকে ওই সফল মানুষটির মতো ওপরের দিকে নিয়ে যেতে চান, তাহলে আজকের এই ট্রান্সফরমেশনগুলো আপনাকে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট ক্যারল ডুয়েকের একটা দারুণ কথা আছে। তিনি বলেন, শুরুতে যারা সবচেয়ে বেশি বুদ্ধিমান থাকে, সব শেষে তারাই যে সবচেয়ে বুদ্ধিমান হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ আপনার চূড়ান্ত সাফল্য কিন্তু জন্মগত মেধার ওপর নির্ভর করছে না, এটা পুরোপুরি নির্ভর করছে আপনার ভেতরের সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা মানসিকতার ওপর। তো চলুন প্রথম শিফটটা নিয়ে কথা বলি। শিফট নাম্বার 1, গ্রোথ মাইন্ডসেট। সোজা কথায়, আমি পারবো না এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমি শিখতে পারবো এই মানসিকতায় সুইচ করা। মাইকেল জর্ডানের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়। কিন্তু আপনি কি জানেন তিনি তার হাইস্কুলের ভার্সিটি টিম থেকে বাদ পড়েছিলেন? হ্যাঁ, সত্যি। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন এই ব্যর্থতাটাই তার সাফল্যের সিঁড়ি। তিনি মেনে নিয়েছিলেন যে তাকে প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে। ক্যারল ডুয়েকের দীর্ঘ ৩০ বছরের রিসার্চ কিন্তু ঠিক এই জায়গাটাতেই আলো ফেলেছে। একটা দল আছে যারা ভাবে মেধা জিনিসটা ফিক্সড বা অপরিবর্তনশীল, এদের বলে ফিক্সড মাইন্ডসেট। কিন্তু আরেকটা দল অর্থাৎ গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে কোনো চ্যালেঞ্জ আর অনুশীলনের মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করা একেবারেই সম্ভব। তাহলে এখন আপনার কাজ কি? খুব সিম্পল একটা অ্যাকশন স্টেপ দিচ্ছি। এমন একটা স্কিলের কথা ভাবুন যেটা আপনার কাছে খুব কঠিন মনে হয়, যেটা আপনি পারবেন না বলে এতদিন ধরে ভেবে এসেছেন। এরপর সেটা শেখার জন্য টানা ৩০ দিন সময় দিন। বই পড়ুন, কোর্স করুন, যেটাই হোক, জাস্ট আজই শুরু করে দিন। গ্রোথ অটোমেটিক শুরু হয়ে যাবে। এবারে আসি দ্বিতীয় শিফটে। শিফট নাম্বার 2, ব্যর্থতার নতুন সংজ্ঞা। অর্থাৎ ব্যর্থতা মানেই খারাপ এই চিন্তা থেকে পুরোপুরি সরে এসে ব্যর্থতা মানেই ফিডব্যাক, এই মাইন্ডসেট তৈরি করা। সাধারণত আমরা কি ভাবি, একবার ফেল করলাম মানে সব শেষ। কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে দেখেন শেখার আর নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ হিসাবে। যেমন ধরুন টমাস এডিসনের কথা। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের সময় তিনি ১০০০ বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি কি থেমে গিয়েছিলেন? না, তিনি সেই ১০০০টা ব্যর্থতাকে কেবল ডেটা বা ফিডব্যাক হিসেবেই নিয়েছিলেন। আর এই ফিডব্যাক মাইন্ডসেটের পাওয়ার যে কতটা স্ট্রং তা হার্ভার্ড বিজনেস স্কুলের একটা ডেটা দেখলেই বুঝবেন। সেখানে দেখা গেছে যে সমস্ত এন্টারপ্রেনাররা তাদের প্রথম উদ্যোগে ব্যর্থ হন, পরবর্তী উদ্যোগে তাদের সফল হওয়ার সম্ভাবনা ২০% বেড়ে যায়, কারণ তারা ওই ব্যর্থতাটাকে ফিডব্যাক হিসেবে কাজে লাগিয়েছেন। তো আপনার জন্য করণীয় হল সাম্প্রতিক কোনো প্রফেশনাল ব্যর্থতার কথা মনে করুন। এবার নিজেকে দুটো খুব জরুরি প্রশ্ন করুন। এখান থেকে আমি কি শিখলাম, আর পরবর্তীতে আমি কি আলাদাভাবে করতে পারি? বিশ্বাস করুন, এই দুটো প্রশ্ন আপনার ক্যারিয়ারের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এবার আমরা কথা বলবো শিফট নাম্বার 3 নিয়ে, আর তা হল ইম্পোস্টার সিনড্রোম কাটানো। আমি যথেষ্ট যোগ্য নই, এই হীনমন্যতা থেকে বেরিয়ে এসে আমি নিজেকে ডেভেলপ করছি, এই ট্র্যাকে ওঠা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিহেভিয়ারাল সায়েন্সের একটা অবাক করা ডেটা দিই, বিশ্বের প্রায় ৭০% মানুষ তাদের ক্যারিয়ারে কোনো না কোনো সময় এই ইম্পোস্টার সিনড্রোম অনুভব করেন। অর্থাৎ নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা বা নিজেকে ফেক মনে করাটা আসলে খুবই সাধারণ একটা বিষয়। আপনি একা নন। এমনকি বিখ্যাত লেখিকা মায়া অ্যাঞ্জেলো, যিনি ৩০টিরও বেশি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন, তিনিও কিন্তু এই ডাউটে ভুগতেন। তিনি বলতেন, আমি প্রায়ই ভাবতাম মানুষ একদিন ঠিকই বুঝে ফেলবে যে আমি আসলে কতটা অযোগ্য। কিন্তু পার্থক্য হল সফলরা প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি উদযাপন করে এই ভয়টাকে জয় করেন। এক্ষেত্রে আপনার জন্য চমৎকার একটা সলিউশন হতে পারে উইন জার্নাল বা সফলতার খাতা মেইনটেইন করা। প্রতিদিনের অন্তত ৩টি ছোট প্রফেশনাল অর্জন সেখানে লিখে রাখুন। এই ছোট ছোট জয়গুলোই দেখবেন আপনার ভেতরকার আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো শক্ত করে তুলবে। শেষ দুটো শিফটের কথা বলার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। এই আলোচনাটি যদি আপনার ক্যারিয়ারে একটু হলেও ভ্যালু যোগ করে থাকে, তাহলে এখনই আমাদের ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ ক্যারিয়ার ট্রান্সফর্ম করার মতো এমন আরও এক্সক্লুসিভ ইনসাইট আমরা নিয়মিত নিয়ে আসছি। ফিরে আসছি মূল আলোচনায়। শিফট নাম্বার 4, তুলনার ফাঁদ।
অর্থাৎ তুলনা করার মানসিকতা থেকে বেরিয়ে এসে সেটাকে অনুপ্রেরণায় রূপান্তর করা। সাইকোলজিস্ট লিওন ফেস্টিঙ্গারের সোশ্যাল কম্প্যারিজন থিওরি বলছে যে মানুষের সাথে মানুষের তুলনা করাটা আমাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্যের হাইলাইট দেখে আপনি যদি হতাশা বা হিংসা অনুভব করেন, সেটা আপনার গ্রোথকে পুরোপুরি থামিয়ে দেবে। এর বদলে সেটাকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারলে তা আপনার কেরিয়ারের লং টার্ম ফুয়েল হিসেবে কাজ করবে। তাই আজ থেকেই আপনার ইন্ডাস্ট্রির ৩ থেকে ৫ জন লিডারকে ফলো করুন। তাদেরকে প্রতিযোগী হিসেবে নয়, বরং মেন্টর হিসেবে ভাবুন। আর যদি তুলনা করতেই হয়, তাহলে গতকালের নিজের সাথে আজকের নিজের তুলনা করুন। এটাই হলো একমাত্র হেলদি কম্প্যারিজন। এবার চলে আসলাম আমাদের শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল শিফটে। শিফট নাম্বার 5, ওনারশিপ বা দায়িত্ব নেওয়া। অন্যের অনুমতির অপেক্ষা করা বাদ দিয়ে নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। ভাবুন তো, স্টিভ জবসকে যখন তার নিজের হাতে গড়া অ্যাপল থেকে বের করে দেওয়া হলো, তিনি কি কারো অনুমতির জন্য অপেক্ষা করেছিলেন? না, তিনি নিজে থেকে নেক্সট এবং পিক্সা তৈরি করে ফেলেন। ইলন মাস্কও তার শুরুর দিকে ধাক্কা খেয়ে থেমে থাকেননি। স্পেসএক্স আর টেসলা তার প্রমাণ। এই লেজেন্ডারি ইনোভেটররা কখনো বসে থাকেননি, তারা নিজেদের সুযোগ নিজেরাই তৈরি করে নিয়েছেন। আপনার জন্যও আসল চ্যালেঞ্জটা এখানেই। অন্যের ওপর নির্ভরতার জায়গা থেকে বেরিয়ে আসুন। আজই আপনার কাজের জায়গায় এমন একটা স্বাধীন পদক্ষেপ নিন যেটা পুরোপুরি আপনার কন্ট্রোলে আছে। হতে পারে সেটা নতুন কোনো প্রজেক্টের প্রস্তাব দেওয়া। মনে রাখবেন, নিজের কন্ট্রোল নিজের হাতে নেওয়াই হচ্ছে আসল গেম চেঞ্জার। চলুন পুরো আলোচনার সামারিটা একবার ঝটপট রিভাইজ করে নিই। ১. গ্রোথ মাইন্ডসেট তৈরি করা। ২. ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে দেখা। ৩. ইম্পোস্টার সিনড্রোম কাটিয়ে ওঠা। ৪. অন্যের সাথে তুলনা না করে অনুপ্রেরণা খোঁজা। এবং ৫. নিজের ক্যারিয়ারের ওনারশিপ নেওয়া। বিশ্বাস করুন, এর যে কোনো একটিও যদি আপনি আজ থেকে অ্যাপ্লাই করেন, আপনার ক্যারিয়ার পাথ চিরতরে বদলে যেতে পারে। সবশেষে একটা কথাই বলবো, আপনার ক্যারিয়ারের নিয়তি সম্পূর্ণ আপনার নিজের হাতে। আজকের এই এক্সপ্লেনারটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আর হ্যাঁ, ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে এরকম দুর্দান্ত সব ইনসাইট আপনি কখনোই মিস না করেন। যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে 5টি মানসিকতার কথা বললাম, এগুলোর মধ্যে আপনার কাছে কোনটি বদলানোর সবচেয়ে কঠিন মনে হয়? 1, 2, 3, 4 নাকি 5? নিচে কমেন্ট বক্সে আপনার উত্তরটি এক্ষুনি শেয়ার করুন। আপনাদের উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী এক্সপ্লেনারটি আসবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন,